দেখো বাবা, তুমি এদেরকে যতগুলো টাকা পয়সা দিয়েছো তুমি আবার সব রিটার্ন নিয়ে নাও। আমি আর ভাত খাবো না বলেছি তো খাবো না, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। রিয়া, আর ইউ ম্যাড? রিল্যাক্স পাপা, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমার ডিসিশন চেঞ্জ হবে না পাপা। আমি বলেছি তো এর ভাত খাবো না তো খাবো না। বাবা, তুমি কিছু বলছো না কেন একে? ও যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, এতে আমাদের কোনো রাগ নেই। ওর যেটা ভালো মনে হবে সেটাই করুক। ওরে মা, তোর লাইফটা নষ্ট হয়ে যাবে। তুই কিছু বুঝতে পারছিস না কেন? তুই কি পাগল হয়ে গেছিস? পাপা, হয়ে যাক নষ্ট, এখানে কি এমন আছে যেটা দুবেলা খেলে আমার শরীর ভালো থাকবে? পাপা, এখানে ভাইরাস আছে, ভাইরাস। এখানে আমি যতদিন থাকবো দিন দিন আমার শরীরটা আরো নষ্ট হয়ে যাবে। বাবা, আমি এদেরকে 1 মাস সময় দিলাম। 1 মাসের মধ্যে তুমি ওদেরকে যা কিছু দিয়েছো সব রিটার্ন দিতে হবে, বাস। আপনারা আমাকে মাফ করবেন। আমার মেয়ে আপনাদের সঙ্গে এমন ব্যবহার করবে আমি কখনো কল্পনা করিনি, কখনো কল্পনাও করিনি। এই নাও তোমার বাবার দেওয়া গহনাগুলো, আর ঠিকভাবে চেক করে নাও সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমার বাবা যা কিছু দিয়েছে সবই তো পেলাম, কিন্তু টাকাটা? এই নে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো কিছু করার আগে 10 বার ভেবে নিও, যেন পরে পস্তাতে না হয়। হোয়াট এভার। ড্রামা বন্ধ কর, বুঝলি? কিসের ড্রামা? হ্যাঁ, কিসের ড্রামা? তোর এই ড্রামার জন্য আজ এত দূর হয়ে গেল। তোর আমাদের ফ্যামিলিতে সেট হচ্ছে না ঠিকই, কিন্তু তুই একটা ছেলে দেখে বিয়ে করে নিবি। কিন্তু আমাদের তো মান সম্মান আছে, আমি তো আর বিয়ে করতে পারবো না। আমাদের ফ্যামিলিতে 2টো বিয়ে অ্যালাউ নেই। এখন আমার কি হবে? নষ্ট হয়ে যাবে আমার জীবনটা। মানুষের বিয়ে একবারই হয়, 2 বার নয়। কিসের নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, কিসের নষ্ট হয়ে যাবে? আগে তুমি এটা বলো, আমার থেকে বেশি শিক্ষিত এই বাড়িতে আর কে আছে? আর কে আমার থেকে বেশি টাকা পয়সা দিয়েছে এই বাড়িতে? আমার পাপা তোমাকে সব থেকে বেশি টাকা দিয়ে বিয়ে দিয়েছে, বুঝলে? আমার পাপার জন্য আজ তোমরা বড় লোক হতে পেরেছো। এই যে রোজ রোজ এত ভালো মন্দ খাবার খাচ্ছ না, মাছ মাংস ডিম বিরিয়ানি, এগুলো সব আমার পাপার জন্য খেতে পাচ্ছো, বুঝলে? আগে কি খেতে শুনি? তোর বাবার টাকার খুব গরম, তাই না? পস্তাবি, তুই একদিন অনেক পস্তাবি। ওই হ্যালো, সময় হলে ঠিক দেখা যাবে কে কার জন্য পস্তায়। যখন আমার নামে এই বাড়িতে টিমবাজি চলে না, তার মধ্যে তুমি একজন প্লেয়ার আছো। আমি সব বুঝতে পারি, বুঝেছো? বেশি দিন না, আর মাত্র 1 মাস ওয়েট করো, তারপর টাটা বাই বাই। আর টেনশন করো না গো,
নাও পানিটা খেয়ে নাও। হ্যাঁ বর্ষা, মেজ বৌমা ঠিকই বলেছে। আমরা যেমন লোক, বিয়েটা ঠিক সেরকম জায়গা দিলেই ভালো হতো। বড় লোকের মেয়েকে বাড়িতে নিয়ে এসে যে এত বড় বিপদে পড়বো বুঝতেও পারিনি। ও তো আজ চলে যাবে, কাল ওর বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার ছেলেটার কি হবে? আমার ছেলেটা এসব পছন্দও করে না, দুদিন থেকে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ গো, মেজ বউ এত শিক্ষিত তাও অশিক্ষিত সেজে থাকে। ওর মধ্যে এত শিক্ষা আছে তাও শিক্ষিত হয়েও মূর্খ। রানী, সত্যি আমি কপাল করে একটা বউ পেয়েছি, আর সেটাই তুমি। তুমি এত শিক্ষিত হয়ে অশিক্ষিত হয়ে আছো এই বাড়িতে। তুমি আমাকে এতটাই ভালোবাসো, আমি বুঝতে পারিনি গো। আমি যদি অজান্তিতে কোনো ভুল করে থাকি, তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে না না, এভাবে বলো না। আমি তোমার জন্য এতদিন ধরে যা কষ্ট করে এসেছি, তোমার যা সেবা করে এসেছি, সেগুলো যে সব বৃথা হয়ে যাবে। তুমি আমার স্বামী, নিজেকে ছোট নজরে দেখো না। এটা তো আমার কর্তব্য, বলো। কিন্তু তুমি এত শিক্ষিত হয়ে আমার জন্য এত কিছু কেন করো? কারণ আমার বাবা মা জানতো তুমি অশিক্ষিত, তবুও আমার সঙ্গে তোমার বিয়েটা দিয়েছিল। বলেছিল তুই পড়াশোনা জানিস, পড়াশোনাটার অসম্মান করিস না। জামাই আমাদের অশিক্ষিত বলে তুই তাকে ছোট করিস না। তখন আমি বাবা মার হাতে হাত রেখে কথা দিয়েছিলাম, আমি যে শিক্ষিত সেটা আমি কোনোদিনই ওদেরকে বুঝতে দিব না। আমি শ্বশুর বাড়িতে সারা জীবন অশিক্ষিত হয়ে থাকবো, ওদের সকলকে ভালোবাসবো, যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। সত্যি রানী, তুমি অনেক বড়। যে নিজে বড় হয়ে অন্যের সামনে ছোট হয়ে থাকে, তার চেয়ে তো বড় কে হতে পারে বলো? তোমাকে পেয়ে আমি অনেক গর্বিত। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাই আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম রানী, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আবার অ্যাডমিশন করিয়ে দিতে পারি। তুমি আরো পড়াশোনা করো, অনেক বড় জায়গায় যাও। আরে না না, এখন আর পড়াশোনা করার সময় আছে? এখন একটু সংসারে মন দি। পাগলি কোথাকার। এই যে বড়লোকের বেটি, শিক্ষিত মেয়ে, টাকা পয়সাওয়ালা মেয়ে, এখন কটা বাজে যে তুমি এখনো ঘুমিয়ে আছো? শাট আপ, গেট আউট, আমার ঘুমে ডিস্টার্ব করবে না। শাট আপ। হ্যাঁ সহেলি, এক গ্লাস পানি নেয় তো, বড়লোকের বেটির আজ ঘুম ভাঙিয়ে দিচ্ছি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি নিয়ে আনছি। এখনো ঘুমিয়ে আছো? তোমার মনে নেই সকাল হয়ে গেছে, আমাদেরকে চা বানিয়ে দিতে হবে। তুমি কি ভুলে গেছো? হোয়াট ইজ দিস মানে? হোয়াট ইজ দিস মানে বুঝতে পারছো না? আবার বলছো হোয়াট ইজ দিস? আমরা তোমাকে সকাল 10টার আগে নাস্তা বানিয়ে দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ দিয়েছো, তো কি হয়েছে? টাইম দেখো, 8টা তো বেজে গেছে। এখন আমাদেরকে চা কে বানিয়ে দেবে, তুমি না তোমার টাকা? এটা তোমার বাবার টাকা না, তো যখন যা খুশি করবে। এটা আমার ভাইয়ের রোজগারের টাকা। টাইম হয়ে গিয়েছে, যাও গিয়ে চাটা বানিয়ে নিয়ে এসো, আমরা এখন চা খাবো, তাই না বোন? হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি যা। যতক্ষণ না আমি তোদেরকে চা বানিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাবো না। আজ তোদেরকে আমি চাই খাওয়াবো। তোরা আমাকে দেশে ঘরে মেয়ে মনে করিস না। তোরা ভেবেছিস কি আমি তোদেরকে চা করে খাওয়াবো?
আরে আরে, এই যে বড় লোকের বেটি, এগুলো তোমার বাবা কিনে দেয়নি যে তোমার ইচ্ছে মতো এদিক সেদিক ছুঁড়ে মারবে। এগুলো আমার গরিব শ্বশুরের কেনা, ওকে? তাই কাজগুলো আস্তে সুস্তে করবে। এই যে বড় লোকের মেয়ে, এদিক ওদিক যাই ছোড়ো না কেন, তোমার হাতে চামড়া খাবোই। ওগো জানো, আজ বড় লোকের মেয়েকে চা বানাতে বলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে নিয়ে চলে আসবে। দেখাই যাক, ও আর কি চা বানাবে। ওর কি চা বানানো অভ্যাস আছে? আশা করে ভালোই হবে, যেভাবে চা চিনির কৌটো এদিক সেদিক ছুঁড়ে মারছিল। হ্যাঁ হ্যাঁ, আর কিছুক্ষণ পরে বোঝা যাবে। এই তো তোমাদের চা চলে এসেছে। মা, চাটা খেয়ে মনে হচ্ছে ভাবি বানিয়েছে। চা তো চাই হয়, চা খেয়ে কি বোঝা যায় কে বানিয়েছে? আসলে তেমন কিছু নাই, ভাবি একটু গরিব তো, তাই ভাবির হাতে চা একটু শুকনো শুকনো মনে হয়। কিন্তু এই চাটা তো বড় লোকের মেয়েতে বানিয়েছে, তাই ভাবলাম হয়তো বড় লোকের মেয়ের হাতের চায়ে একটু টেস্টটা বেশি থাকবে। এই যে বড় লোকের মেয়ে, চাটা তাড়াতাড়ি খেয়ে নাও, এরপরে তো কাপড় জামা কাচতে হবে। কাপড় ধোয়ার পরে তো ওকে নাস্তাও বানাতে হবে, তাই না ভাবি? আরে হ্যাঁ হ্যাঁ, নাস্তা বানাবে, আগে চাটা তো শান্তিতে খেতে দাও। আমরা তো ওকে টাইম মতো খেতে দিয়েছিলাম নাকি, এবার তো ওকেও দিতে হবে, তাই না? বাহ বাবা, বড় লোকের মেয়েকে একটু চাটাও শান্তিতে খেতে দিচ্ছেন না। অত শত আমরা বুঝি না, আমরা যেমন ওকে টাইম মতো খেতে দিয়েছিলাম, ওকেও আমাদেরকে টাইম মতো খেতে দিতে হবে, তাতে ওর চা খাওয়া হোক বা না হোক। যতক্ষণ না আমি তোমাদেরকে খাবার বানিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাবো না। আরে এর রাগ দেখেছো তোমরা? এই যে বড় লোকের মেয়ে, কাপটা তোমার বাবা কিনে দেয়নি যে এইভাবে তুমি ছুঁড়ে মারবে। এই কাপগুলো আমার গরিব শ্বশুরের কেনা, তাই কাজগুলো আস্তে সুস্তে করবে। আমি জানি আমার বাবা এরকম আলতু ফালতু কাপ কোনোদিনই কিনবে না। তুমি বড় লোকের মেয়ে, ঠিক আছে, তাহলে তুমি এত কম দামি কাপে চা কেন খেলে? বাস, আর কটা দিন থামো, তারপরে এই বাড়িতে লাথি মেরে চলে যাব। ওসব ঠিক আছে, কিন্তু কাপটা তো ভেঙে গেল, এবার কি হবে? আর তাছাড়া আমার শ্বশুর তো গরিব, কাপ কেনার পয়সা নেই, তাহলে এবার কাপটা কে কিনে দেবে? জাস্ট ওয়েট। এই নাও, তোমাদের একটা কাপের বদলে আমি তোমাদেরকে পুরো কাপের সেটটাই দিয়ে দিলাম।
বৌমা রিয়া ওঠো, বৌমা রিয়া তোমার কি হয়েছে বৌমা? ওঠো ওঠো বৌমা রিয়া। হ্যাঁ, কই দেখি। বিপি তো খুব হাই। আচ্ছা, এ কি খুব টেনশন করে? ডক্টর সাহেব এর অনেক রাগ। আজকালকার মেয়েদের এটাই বড় সমস্যা, অল্পতে একটু বেশি রেগে যায়। একটা কাজ করতে হবে, এর তো বিপি প্রচণ্ড হাই, আমি সেইভাবে ওষুধপত্র দিয়ে যাচ্ছি, আর একে কোনো কাজকর্ম করতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, যেভাবে তেল মালিশ করছে প্রত্যেক দিন নিয়মিত তেল মালিশ করবেন, প্রতিদিন 2 বার করে। আমি আরও কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আপনারা প্রত্যেক দিন ওকে টাইম মতো খাইয়ে দেবেন, আর ভয়ের কোনো কারণ নেই। ও হ্যাঁ, আর একটা কথা, একে যেন কোনো কাজ করতে না দেওয়া হয়। ওকে আরও কিছুদিন রেস্টে রাখুন, তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আর যে ওষুধগুলো দেবো সেগুলো টাইম মতো খাইয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। আমি বাইরে যাব। না না বৌমা, তুমি এই অবস্থায় বিছানা থেকে উঠো না, ডক্টর সাহেব বারণ করেছে। তুমি যদি এই অবস্থায় বিছানা থেকে উঠো তাহলে তোমার আবার শরীর খারাপ হবে। তোমার কি কি লাগবে বলো, আমরা তোমাকে এনে দিচ্ছি। রিয়া ওঠো, ওষুধটা খেয়ে নাও। তুমি এখানে শও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ওঠো বৌমা, এগুলো খেয়ে নাও। এই নাও রিয়া। খাও বৌমা। নাও। মা, আমি আর খাবো না। না না বৌমা, তোমার শরীর খারাপ, তুমি এগুলো খেয়ে নাও। নাও রিয়া, খেয়ে নাও। না না ভাবি, আমি আর খাবো না। না না বৌমা, তুমি এগুলো খেয়ে নাও, না হলে যে তুমি বাঁচবে না।